মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ঠিকঠাক আছি। তো আজ হচ্ছে বুধবার। আমি এখন বাজে 11:15। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন বিছানার চাদর পাচ্ছি, নতুন চাদর চেঞ্জ করে, পুরোনো চাদর চেঞ্জ করে নতুন চাদর পাচ্ছি। সরি, তো সকালবেলা আজকে হচ্ছে রেডি হয়ে গেছিলো, কারণ কালকে ভোরবেলা একটুখানি উঠতে হয়েছিল, দাদা ডিউটি যাচ্ছে এরকম। আর তারপর হচ্ছে যে আজকে বাবার স্কুলে গেল, প্রেসারে আলু পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম, তারপর আলু ভেজা আর ডিমের ভুজিয়া করে রুটি দিলাম, টিফিনে নিয়ে গেল, ওকে রেডি করে পাঠালাম। কারণ আজকে কেউ নেই, তেল মাখিয়ে তাকে স্নান করানো সব কিছুই করতে হচ্ছে। এতক্ষণ একটা অনলাইনে পেমেন্ট করলাম, অরিফ্লেমে প্রোডাক্ট এসছে সেই টাকাটা পেমেন্ট করলাম। আর এই যে এখন বিছানা গুছাচ্ছি। এই দেখো, এখন বিছানা চাদরটা চেঞ্জ করবো, বালিশ ওভার চেঞ্জ করবো, দিয়ে কাচবো। পুজো সোনাকে খাওয়ানো হয়ে গেছে, এই কাজগুলো এখন কমপ্লিট করি। তারপর প্রোডাক্টটা ডেলিভারি ওখানে পোস্ট অফিসে যা দিতে হবে বললে একবার, দেখা যাক যাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো ঘর ধরে কী অবস্থা, সব গুছিয়ে নিই। হ্যাঁ, তা তোমরা দেখতে থাকো। আজকে একা একা আমি একা একা পোস্ট অফিসে যাই না, কিন্তু প্রোডাক্টগুলো পাঠাতে লাগবে, এই কারণে যেতে লাগবে। এই চাদরটা আমি এক্সিবিশন থেকে কিনেছিলাম। চাদরটা এত বড়, চাদরটা খাপেই না, সত্যি তাই, চাদরটা খাপেই নেই। চাদরটা একটু খাপেই না, একটু চাদরটা দেখো। এতই বড় যে মানে বুঝলেও এ হয় না। পুজোর সময় কিনেছিলাম 500 টাকা দিয়ে। অনেক বড় আর একটু তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি কাজটা কমপ্লিট করে নিই। সেই কাজটা হয়নি, কারণ এখানে প্রোডাক্ট নিচ্ছে না। ডেলিভারি বললো কি ডেলিভারি এটা নিচ্ছে না, ট্যাব লাগবে। তা ওটা নাটাগড় বা সোদপুর পোস্ট অফিসে যেতে বললো, তা ওইখানেই পাঠাবো। কাউকে দিয়ে দেখা যাক, কাউকে দিয়ে পাঠাই, তা ওটা পাঠিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবো। এই কাজটা তো আর হলো না। দেখো ঘর তৈরি, যে বিছনা গুছানো হয়ে গেছে, নিচটা গুছানো হয়ে গেছে, এবার ঘর মুছবো। জামা প্যান্ট ভিজিয়ে এসছি। তো চলো সাথে থাকো। আমি এই মাত্র স্নান করে এলাম। দেখো এসি আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমি ঠান্ডা জলে যেহেতু চান করি, সেই কারণে আরও ঠান্ডা লাগছে। আর কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তারপর ছাদে সব জামা প্যান্ট মেলে দিয়ে এলাম। বিছনা বালিশ শোয়ারগুলো আজকে কেচেছি। আর এত ঠান্ডা লাগছে, সবাই গরম জলে করে, কিন্তু আমি গরম জলে করি না, আমি ঠান্ডা জলেই করি। সেই কারণে প্রচণ্ড যে ঠান্ডা লাগছে। আর মাথায় শ্যাম্পুটাও করলাম। বাবা, আজকে আবার বেরোনোর কথা হচ্ছে, দেখা যাক। আর এই ঠান্ডাতে আমার খুব কুড়েমি লাগে। এইটা যে
কি করব কে জানে। তো এই ঠান্ডার মধ্যে এসে একটু বসলাম। তো কার কার বাড়ির ওখানে আজকে রোদও ওঠেনি, একটু রোদ ওঠেনি, মেঘ করে আছে। রাতেবেলা নাকি 1:30 নাগাদ 2:00 নাগাদ বৃষ্টিও হয়েছে। তো কার কার বাড়ির ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতেই পারবো না যে আমার ভুলটা ঠিকটা কি। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমি এত কিছু বুঝেছি। তো তোমরা আমাকে এইটুকুনি করো। চলো লাঞ্চটা নিয়ে আসি, তারপর দেখাচ্ছি লাঞ্চের দিকে কি হয়েছে। এই নাক পোছো মা, নাকটা পোছো তো, নাক পোছো, নাক পোছো, এই যে নাক পুচ্ছে। এই যে মা নাকটা পোছো, নাকটা পোছো, নাকে নাকে সর্দি, নাক পোছো, নাক 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 পোছো, নাক পোছো, নাক পোছো, নাক। মাঝে বেরিয়েছি আজকে অনেকদিন পর। এখানে দাঁড়িয়ে আছি, কি হচ্ছে ইতিমধ্যে এখানে আর রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, বৃষ্টিও হচ্ছে টিপটিপ করে। আর প্রচণ্ড কুয়াশা দেখো, বেবিকর্নের সরি ক্রিপসি চিকেন। এটা এটা নতুন ঢুকেছে। এই যে আমি আজকে এখানে এসেছি খেতে, কিন্তু এটা ভালোই হয়েছে, একটু মনে হয়েছে, একটু মনে হয়ে গেছে, খুব বেশি চিজ পিৎজা ফার্স্ট ট্রাই করছি, দেখা যাক কেমন হচ্ছে। চিকেন টিক্কা পিৎজা। দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। আর আসার সময় এই পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি সোদপুর ওখান থেকে। কারণ একজন বয়স্ক মানুষ বিক্রি করছিল, খুব কষ্ট লাগছিল দেখে। এই ঠান্ডাটার মধ্যে আমরা যেখানে বাইরে বেরোতে চাইছি না, সেখানে তিনি রোজ প্রত্যেক দিন অত সুন্দর জামা কাপড় পরে এবং সবাইকে চিনছিল, আমিও নিয়ে এসেছি। আর ওখানে গেছি আর বাড়িতে মেলাম। বৃষ্টি যখন আমি বেরিয়েছিলাম তখন যে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তারপর ছাতা নিয়ে গেছিলাম। অনামিকাও ছিল সাথে। পরে তা কাজগুলো কমপ্লিট করে তারপর একটু চাটা খেয়ে চলে এলে, একটু চা খেলাম। আর মাথাটাও যন্ত্রণা করছিল, এই কাজ ওখান থেকে এসে একটু চা খেয়ে তারপর বাড়ি এলাম। বাড়ি এসে জামা প্যান্ট ছেড়ে রিলসগুলো করলাম, কারণ ওগুলো রিলসগুলো পোস্ট 2-1 দিন ভালো করে করা হয়নি, আজকেও করলাম। এখন বসে রয়েছি, আটাটাও বার করে রেখে এসেছি। আটাটা ঠান্ডা থাকে, মানে ধরা যায় না, যেহেতু শীতকাল। এখন একটু ঠান্ডা হোক, 10টার সময় যাবো, রুটি করবো। আর তা কাদের ওখানে কেমন ঠান্ডা হচ্ছে আর কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি তো দেখতেই পাবে রেখেছি, কিন্তু একদমই ভালো ছিল না। দুটোর একটাও না, প্রচণ্ড যেমন বলেছিল তেমন নয়। তবু দেখা যাক কী হয়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার রাতের খাবার গুড় আর রুটি, আর কিছু খাচ্ছি না। কারণ রাত্রেবেলা আমি এটা খেয়েই কমফোর্টেবল ফিল করি, গুড় আর রুটি। মাছ ডিম খাই না। রুটি আর বেগুন ভাজা খাচ্ছি, মাছ খাইনি। এটাই হচ্ছে আমার খাবার। তো সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার খাওয়া হয়ে গেছে। আমি তো বললাম আমি গুড় দিয়ে রুটি খেয়েছি, কারণ রাতেবেলা এটা খুব ভালো লাগে খেতে। বাবানেরও হয়ে গেছে, বাবানের আমার আগেই হয়েছে, বেগুন ভাজা দিয়ে মাছ দিয়ে খেয়েছে। তো এর মাঝে বাবানকে একটু পড়িয়ে নিলাম, তখন অঙ্ক করছিল। তারপরে আমি এখন পরিবেশটা একটু পড়িয়ে নিলাম, কারণ কালকে সকালেই স্যার আসবে। আর বাবান এবারে পরিবেশের সহায়িকাটা পড়ছে, ছায়া প্রকাশনী। এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন থাকে, ছোট ছোট, বেশ ভালো। এবং এখান থেকে অনেক কিছু জানা যায়, বই থেকেই থাকে, কিন্তু ছোট ছোট প্রশ্নগুলোও থাকে, যেটা ছাত্রবন্ধুতেও থাকে না।
এর থেকে আর বেশি কিছু না। তো ভালোই তা বাবানের খানিকটা মুখস্থ হয়েছে আর এইটুকুনি বাকি আছে। একটু পড়িয়ে দিলাম, মুখস্থ করিয়ে দিলাম। এবারে শেষ করবে। আর এই দেখো মা ও ভিডিও তো চালিয়ে ও তো রাখারই নিজে থেকে ভিডিও করতে শুরু করে দিয়েছে। ও তো নিজে পড়তেই চায় না। ওকে জোর করে একটুখানি পড়িয়ে দিলে একটু পড়বে। তো চলো সাথে থেকো, দেখতে থাকো। যারা, যারা এখনো আমার চ্যানেলটা ফলো করোনি অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও। যারা, যারা করেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফলো করোনি তারা, তারা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। কালকে 25 তারিখ। তার আর ২ দিন আর ১ দিন পরই 26শে জানুয়ারি। আমাদের এখানে পৌষ আছে। তো সেটাও দেখানোর চেষ্টা করব। যদি আমি বাড়িতে থাকি, অবশ্যই কাজে যদি না বেরোই, দেখানোর তোমাদের চেষ্টা করব। আর এবার বাবানকে একটু পড়িয়ে নিই, কারণ কালকে সকালেই স্যার আসবে। স্যার পড়া না পারলে তো বকা দেবে। আর যেহেতু এখন ক্লাস 6, ওকে একটু এখন চাপ তো বেড়েইছে। ইতিহাস, ভূগোল অনেক কিছুই যেটা নতুন, নতুন ও পাচ্ছে, সেগুলোকে আর এরপরও আরও চাপ আছে। এটা তো জাস্ট ১ম দিক। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। গুড নাইট।